ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সূরা নূহ আয়াত 10, 11, 12। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, ও আমার বান্দারা, ও গুনাহগার বান্দারা, তোমরা আমার কাছে বেশি বেশি করে ইস্তেগফার করো। তোমাদের রবের নিকটে, তোমাদের মালিকের নিকটে, তোমাদের প্রভুর নিকটে, তোমাদের পালনকর্তার নিকটে, তোমাদের আল্লাহর নিকটে বেশি বেশি করে ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থ কি? আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার গুনাহগার বান্দারা, তোমরা বেশি বেশি করে আমার কাছে ইস্তেগফার করো, আমার কাছে বেশি বেশি করে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তোমাদের রব, নিশ্চয়ই তোমাদের মালিক মহান রব্বুল আলামিন আল্লাহ পাক, তিনি মহান ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক অনেক বড় ক্ষমাশীল। অতএব আল্লাহর কাছে বেশি বেশি করে তোমরা ক্ষমা চাও। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা যদি বেশি করে ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি অপরাধী, আল্লাহ ক্ষমা করে দাও। বেশি বেশি যদি তোমরা ইস্তেগফার করো, তাহলে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে অঝরে বৃষ্টি নাজিল হবে। সুবহানাল্লাহ। এই বৃষ্টি যখন বন্ধ হয়ে যায়, যখন বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে যখন সমস্ত পাথর, মাঠ ঘাট, নদী নালা, পুকুর সব যখন শুকিয়ে যায়, আর যখন মানুষের মধ্যে হাহাকার শুরু হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও বান্দারা, তোমরা অন্যদিকে দৌড়াইও না, একজনের দিকে দৌড়াও। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে অঝরে বৃষ্টি নাজিল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। শুধু তাই নয়, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন, এরপরে তোমাদের জন্য সবচেয়ে বড় যে নিয়ামত, সেটা হলো তোমাদেরকে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তোমরা যারা গরিব আছো, টাকা নাই, পয়সা নাই, তোমাদের সংসার চালাইতে হিমশিম খাচ্ছ, নুন আনতে পান্তা পুরায়, একদম ফকিরের ভেষে সমাজে চলতে খুবই কষ্ট হইতেছে, এমত অবস্থায় তোমরা ইস্তেগফার করো, তোমরা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন, তোমরা যারা গরিব আছো, তোমাদের যাদের টাকা পয়সার অভাব, আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন, আমি তোমাদেরকে ধনী বানিয়ে দেব, তোমাদের মাল সম্পদ বাড়িয়ে দেব। শর্ত হলো ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ওয়া বানিনা, তোমাদের মধ্যে যারা নিঃসন্তান, 6 বছর বিয়ে হয়েছে, কোনো সন্তান নাই, 11 বছর বিয়ের বয়স, এখনো কোনো সন্তান নাই, নিঃসন্তান আছো, তোমরা বেশি বেশি করে
ইস্তাগফিরু রব্বাকুম, তোমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। তোমরা হাঁটতে চলতে ফিরতে, বাসের মধ্যে থাকো, ট্রেনের মধ্যে থাকো, লঞ্চের মধ্যে থাকো, অথবা সিএনজির মধ্যে থাকো, অটোর মধ্যে থাকো, হাঁটতেছ, চলতেছ, বাজারে যাইতেছ, বাজার থেকে আসতেছ, যেই অবস্থায় থাকো না কেন বেশি বেশি করে পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দান করে তোমাদের কলিজাটাকে ফুরিয়ে দিবে। সুবহানাল্লাহ। বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদেরকে ধনীও বানাবে আল্লাহ। তোমাদের নিঃসন্তান বান্দা যারা আছো তোমাদের মধ্যে, নিঃসন্তানদেরকে আল্লাহ পাক সন্তান দিয়ে তোমাদের কলিজা পুরাইয়া দিবে। সুবহানাল্লাহ। বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন, এরপরে বেশি বেশি করে ইস্তেগফার করো, তাহলে ওয়ায়াজআল লাকুম জান্নাতিন, তোমাদের ক্ষেত খামার মাঠে ঘাটে আল্লাহ রাব্বুল আলামিন ফুলে ফলে পুরিয়ে দিবেন। ফুল ফল দিয়ে তোমাদের মাঠ ঘাট ক্ষেত খামার এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সুজলা সুফলা শস্য শ্যামলা করে দিবেন। সুবহানাল্লাহ। তোমাদের যাদের ক্ষেতের মধ্যে পোকা ধরেছে, পোকায় সব ফসল খেয়ে ফেলতেছে, তোমাদের যাদের ক্ষেতের মধ্যে ধান একদম লাল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রব্বাকুম, তোমাদের রবের কাছে বেশি বেশি করে ইস্তেগফার করো। তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাও, আল্লাহ পাক তোমাদের ক্ষেত খামার মাঠ ঘাট ফুলে ফলে পরিপূর্ণ করে দিয়ে এই তোমাদের ক্ষেতগুলোকে, তোমাদের মাঠগুলোকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়াজআল লাকুম আনহারা, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দারা ইস্তাগফিরু রব্বাকুম, তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়ো, তাহলে তোমাদের পুকুর, তোমাদের নদী নালা খাল বিল আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। তোমাদের আর কোনো অভাব থাকবে না। যখন তোমাদের পুকুর খাল বিল নদী নালা যখন পানিতে টইটম্বুর হয়ে যাবে, তখন তোমাদের আর অভাব থাকবে না। তোমাদের ফসলের ক্ষেতের মধ্যে পানি দেওয়ার জন্য আর তোমাদের অভাব থাকবে না। সুবহানাল্লাহ। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন এখানে 6টা ওয়াদা করেছেন। এই 6টা ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবেন যদি তোমরা ইস্তেগফার করো। তোমরা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।